বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এমন কেউ আছে যে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ পাতার ঝোল পছন্দ করে না? যদি কেউ না পছন্দ করে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, আর পছন্দ করে থাকলে কমেন্ট করে জানাবেন। আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ পাতার ঝোল করব। এইখানে আমি এক মুঠো লাউ পাতা নিয়েছি, একদম কচি কচি পাতাগুলো আমি দুই টুকরো করে ভাগ করে নিচ্ছি। আর বেছে নিচ্ছি কীভাবে, এইভাবে দুই পাশ থেকে টান দিলে সুতোর মতো ওটা কিন্তু একদম বের হয়ে আসবে। দেখেন, ঠিক এইভাবে প্রত্যেকটাই পরিষ্কার করে 3 টুকরো করে নিব শাকগুলোকে। তারপর ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে বেশ খানিক পরিমাণে তেল। এর মধ্যে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর এখন আমি দিয়ে দিব একটা টমেটো টুকরো করে রেখেছিলাম, সেটা একটু কালারটা ভালো আসবে তার জন্য, কেননা শাকের ঝোলটাগুলো একটু কেমন জানি হয়, এডিট করার পরেও ঝোলটা একদম কেমন দেখায়। যাই হোক, এর জন্য দিয়েছি যাতে একটু কালারটা ভালো আসে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। শাকে কিন্তু লবণ বুঝে দিতে হবে, কারণ যদি বেশি হয়ে যায় খেতে পারবেন না, কিন্তু কম হলে কিন্তু পরে দিয়ে খাওয়া যাবে। যাই হোক, ভালো করে একটু মশলাটাকে আবার একটু কষিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে আবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো অ্যাড করব এর সাথে। এখন একটু পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো, যেমন হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। বাস দিয়ে সুন্দর করে মশলাটাকে 2-3 মিনিট ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিব, তারপরে হয়ে যাবে। এখন আমি সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে দেবো। দেখেন গাইস, যখন কীরকম ধোঁয়া বের হচ্ছে, এর সাথে যখন ইলিশ মাছের মাথাগুলো অ্যাড করব, এত সুন্দর একটা গ্রান বের হবে বলে বোঝাতে পারবো। যাই হোক, আমি 2-3 মিনিটের মতো মশলাটা কষিয়ে তেলটা ভাপ করে নিয়েছি। তার মধ্যে দেখেন ইলিশ মাছের মাথাগুলোর ছাইটের যেগুলো থাকে, মাথাটা আমি 2 ভাগে করে এগুলো রেখে দিই। যাই হোক, এর মধ্যে ঠোঁটা বলা যে একটাই থাকে সেটাও আছে, মানে আমি ইলিশ মাছের কাঁসা মাংসা যা আছে এগুলো আমি বড় ইলিশ যেহেতু ছিল তাহলে কেটে আমি রেখে দিয়েছিলাম। আমি আর এইভাবে সবজির সাথে কিন্তু আমি রান্না করে খাই, এটা আমার কাছে খুবই ভালো লাগে, চাইলে আপনারা করতে পারেন। এরপরে আমি এটাকে দেখেন এই যে এরকম করে আমি রেখে দিয়েছিলাম। এখন এটাকে সুন্দর করে কষাতে হবে, এখানে পানি দিয়ে দিতে হবে। পানিটা অ্যাড করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবার 2-3 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পর আমি আবার ফিরে আসবো। তারপরে দিয়ে দিলাম উপর দিয়ে শাকগুলো। যাই হোক, শাকগুলো দিয়ে এপাশ ওপাশ করে একটু করে ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিব, তারপরে মিলিয়ে যাবে। তারপরে শাকের পানি দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, আর পানি দিতে হয়নি। তারপরে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিলাম। তারপরে ভালো করে 4-5 মিনিটের মতো রান্না করে বাস নামিয়ে নিলাম ইলিশ মাছের মাথা দিয়ে লাউ পাতার ঝোল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।